নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, অবশেষে কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে, এমনই কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গাস্টিং কিন্তু থাকতে পারে 96 থেকে 120 কিলোমিটার বেগে, এবং এরই সাথে 24 তারিখ থেকে কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণবঙ্গের মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে, তারই সাথে বাংলাদেশের উপকূলেও কিন্তু থাকছে। এবং তারই সাথে আমাদের উইন্ডির আপডেটে কী পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং বৃষ্টির পরিমাণ কিন্তু কমছে বর্তমানে উইন্ডের আপডেট অনুযায়ী। তো আর কী কী পরিস্থিতির বদল থাকছে তা কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়ার আপডেটটা আমরা দেখে নেব। বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। গতকালে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যেটা 22 তারিখের দিকে। এবং এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে এবং একটি ডিপ্রেশনের তৈরি হবে। ডিপ্রেশন অর্থাৎ ঘূর্ণবাতে কিন্তু তৈরি, নিম্নচাপে কিন্তু তৈরি হবে। এবং এপাশে যেটা বলা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের কিন্তু মধ্যভাগে কিন্তু প্রভাব ফেলবে, এবং যেটা 24 তারিখ থেকে। এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে এখানে এনে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে কিন্তু ক্লাউড অর্থাৎ মেঘ কিন্তু থাকবে, মিডিয়াম ক্লাউড থাকবে। এবং এই ক্লাউডের কিন্তু টেম্পারেচার থাকবে প্রায় -93 ডিগ্রি সেলসিয়াস। এবং এরই সাথে কিন্তু ঘন এবং বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত মেঘ কিন্তু থাকবে এরই সাথে। এবং তারই সাথে বলা হচ্ছে যে আগামী 7 দিনের যে আপডেটটা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে যে আগামী 168 ঘন্টায় এটার যে পরিস্থিতি থাকবে, বর্তমানে যেটা বলা হচ্ছে 48 থেকে 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে এটা লো প্রেশার এরিয়াতে থাকবে। এবং তারপরে গিয়ে কিন্তু 72 থেকে 96 যেটা বলা হচ্ছে ঘন্টার মধ্যে কিন্তু এটা যেটা বলা হচ্ছে মিডিয়াম থাকবে। এবং তারপরে কিন্তু 96 থেকে 120 কিলোমিটার 120 ঘন্টার মধ্যে কিন্তু এটা হাই ডিপ্রেশনে তৈরি হবে। এবং তারপরে কিন্তু এখন অবধি 120 থেকে 144 এবং 144 থেকে 168 ঘন্টার মধ্যে কিছু বলা হয়নি বর্তমানে। শুধুমাত্র কিন্তু এখানে বর্তমানে আমরা 5 দিনের আপডেট পাচ্ছি। 5 দিনের আপডেটে কিন্তু এটা যা দেখা যাচ্ছে যে আগামী 5 দিনের মধ্যে কিন্তু এটা একটু শক্তি বাড়াবে, এবং বর্তমানে যেটা কিন্তু এটা একটু হাই প্রেশার থাকবে, যেটা বর্তমানে বলা হচ্ছে। অর্থাৎ ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে পারে। এবং তারই সাথে আমরা চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। বর্তমানে কিন্তু বলা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু সব জেলাতেই বৃষ্টি থাকছে আজকে, যেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অনেক জায়গাতেই থাকছে। এবং তারই সাথে কিন্তু তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন নেই, মোটামুটি বৃষ্টি কিন্তু আমরা 27 তারিখ অবধি পাচ্ছি। তবে কিন্তু এখানে 24 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি 23 তারিখে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই। তবে 24 তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা বাড়ছে। তবে 24 তারিখ কিন্তু বলা হচ্ছে উত্তর 24 পরগনা, তার সাথে দক্ষিণ 24 পরগনা, এবং তার সাথে পূর্ব মেদিনীপুর এবং তার সাথে পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। 7 থেকে 11 সেন্টিমিটার কিন্তু বৃষ্টি হতে পারে। এবং তারই সাথে কিন্তু এখানে উপকূলবর্তী অঞ্চলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে 45 কিলোমিটার বেগে, যেটা কিন্তু 45 কিলোমিটার বেগের উপরেও থাকতে পারে। এবং 24 থেকে যেটা বলা হচ্ছে 24 তারিখ থেকে কিন্তু মৎস্যজীবীদের জন্য আমাদের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সতর্কতা জারি থাকছে, মৎস্যজীবীদের কিন্তু যেতে বারণ করা হয়েছে। এবং এরই সাথে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ যে সতর্কবার্তা পাচ্ছি তাতে কিন্তু বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু সব জেলার উপরেই থাকতে পারে, এবং 1 থেকে 2 জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেটা বর্তমানে বলা হচ্ছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, তারপরে চলে আসবো আমরা উইন্ডির আপডেটে। আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গের আপডেটে কিন্তু আজ কিন্তু সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে বলা হচ্ছে। এবং মোটামুটি 27 তারিখ অবধি বৃষ্টি কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং আজও আগামীকাল কিন্তু শুধুমাত্র ওয়ার্নিং থাকছে, আর কোনো জায়গায় কিন্তু তবে পরশুদিনও কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে ওয়ার্নিং থাকছে। তো আর তেমন কিছু কিন্তু বলা হয়নি বন্ধুরা। চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো ঘূর্ণিঝড়ের কি পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি, উইন্ডির আপডেটে কিন্তু অনেকটা বড় পরিবর্তন থাকছে। কারণ এখানে কিন্তু গতকাল আমরা যা দেখেছিলাম আমাদের দক্ষিণবঙ্গের ওপর ঘূর্ণিঝড়ের কিন্তু ভালোই প্রভাব ছিল। তবে আজ কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি, দক্ষিণবঙ্গের ওপর কিন্তু ঝোড়ো হাওয়ার তেমন কোনো খুব একটা বেশি প্রভাব কিন্তু থাকবে না আমাদের দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির প্রভাব কিন্তু অনেকটাই থাকবে। তবে বৃষ্টির পরিমাণও কিন্তু গতকালের তুলনায় কমেছে, যেটা বর্তমানে পাচ্ছি। এবং গতকালের তুলনায় কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড়টি কিন্তু অনেকটা শক্তি হারিয়েছে। তো আমরা দেখে নেব সর্বোচ্চ গাস্টিং কতটা থাকতে পারে। মোটামুটি কিন্তু আমরা গতকাল দেখেছিলাম প্রায়
24 তারিখ কিন্তু রাত্রি 12টার দিক থেকে অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল, ঝড় বৃষ্টির, এবং সেটা কিন্তু অনেকটা কেটে গেছে। এখন কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে যে 26 তারিখ দিক থেকে কিন্তু মোটামুটি এর প্রভাব থাকবে, যেটা কিন্তু আমরা ভোরবেলার দিক থেকে পাচ্ছি। আমাদের উপকূলবর্তী অঞ্চল যে জায়গাগুলি রয়েছে সেইখানে কিন্তু মোটামুটি 26 তারিখ থেকে কিন্তু প্রভাব থাকবে, এবং মোটামুটি এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু বিভিন্ন জায়গায় যেটা পাচ্ছি প্রায় 60-65 কিলোমিটার বেগে কিন্তু এর গাস্টিং থাকছে। এবং আস্তে আস্তে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই তারপরে কিন্তু এটা আরেকটু শক্তি বাড়াচ্ছে, মোটামুটি প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি কিন্তু 80, 85, 86, কোনো জায়গায় 90 কিলোমিটার হয়তো গাস্টিং লক্ষ্য করা যাবে, যেটা বর্তমানে বাংলাদেশের উপর থাকবে। অর্থাৎ এবার কিন্তু সরাসরি বাংলাদেশের উপর প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু তেমন কোনো গাস্টিং থাকবে না, 30-32 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া, তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু ভারী থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। দেখুন ভারী পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা উঠে আসছে, এবং যদি আমরা দেখি মোটামুটি 27 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে। 26 তারিখ থেকে কিন্তু 27 তারিখে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে 28 তারিখের দিকে সরে যাচ্ছে ক্রমশ, যেটা আমরা বর্তমানে পাচ্ছি, এবং তারপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। তো একবার আমরা বৃষ্টির পরিমাণের উপর নজর রেখে দেবো। বর্তমানে আমরা যে আপডেটটা পেলাম তাতে কিন্তু 22 তারিখ থেকে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে এবং 26 তারিখে গিয়ে প্রভাব ফেলছে, যেটা বর্তমানে পেলাম। এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু পরের 10 দিন, আগামী 10 দিনে কিন্তু বৃষ্টির পরিমাণটা এবার আমরা যেটা পাচ্ছি এপাশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু প্রায় 250-300 mm কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে, যেটা হলদিবাড়ি, এবং তারই সাথে কিন্তু এপাশে গোসাবা এবং জয়নগর, নামখানা, ফেজারগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি থাকতে পারে। এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা যেটা পাচ্ছি মোটামুটি প্রায় 70-80 mm কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে। এবং তার সাথে বাংলাদেশ বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে এপাশে বনগাঁ এবং তার সাথে হাবড়া, এবং এপাশে কিন্তু টাকি, হিঙ্গলগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় 80 থেকে 100 mm কাছাকাছি কিন্তু বৃষ্টি কিন্তু থাকবে। বর্তমানে যেটা আমরা পাচ্ছি প্রায় 120-10 mm কিন্তু বৃষ্টি বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই সাথে বায়ুর গাস্টিং যদি আমরা দেখি, বায়ুর ঝাপটা মোটে একবার দেখে নেব যে সর্বোচ্চ গাস্টিং কতটা থাকতে পারে। যখন প্রবেশ করছে তখন কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে মোটামুটি গাস্টিং যেটা পাওয়া যাচ্ছে প্রায় 40-45-50 কিলোমিটার বেগে গাস্টিং কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এবছর কিন্তু কলকাতা, ব্যারাকপুর, খড়দহ এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় 30 থেকে 40 কিলোমিটারের কাছাকাছি কিন্তু গাস্টিং থাকবে, অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু থাকবে। এবং তেমনভাবে ভারী প্রভাব কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না, এবং আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়টি ক্রমশ উপর দিকে উঠে আসছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু জায়গাতেও কিন্তু প্রভাব ফেলছে, এবং তারপরে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে পূর্ব দিকে, আসামে কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে মিলিন হয়ে যাচ্ছে। এবং তেমনভাবে কিন্তু আর কোনো প্রভাব বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। তবে পরিবর্তন কিন্তু ঘূর্ণিঝড়ে ঘটছে প্রতিনিয়তই, কারণ গতকালের তুলনায় কিন্তু আজ অনেকটা বড় পরিবর্তন ঘটেছে, এবং এরপরেও কিন্তু পরিবর্তন ঘটতে থাকবে। এখনও অবধি কিন্তু আলিপুরের তরফ থেকে কিন্তু তেমন কোনো ভারী আপডেট দেওয়া হয়নি, তো যখন দেওয়া হবে তখন তা কিন্তু আমরা তুলে ধরবো। এবং এরই সাথে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।